ভাগবতের 4 শ্লোকের মধ্যে ভগবান এই ব্রহ্মতত্ত্বের জ্ঞানকে দিয়ে ভাগবতের মধ্যে 4টি জিনিস আপনি পাবেন। প্রথম ভক্তি, যেটি বলেছিলেন কাকা, এবার আসি ভয়, ভক্তি, গয়, জ্ঞান, আক্ষরিক ভাবে বোঝাচ্ছি, গয় জ্ঞান, বয় বৈরাগ্য, তয় তরণী, এই 4টিতে উঠলে হবে মুক্তি। ভক্তি দেবীর কোলে 2 পুত্র শুয়ে আছেন, দেবর্ষি নারদ আসলেন, এই গুলোকে জিজ্ঞেস করলেন, হে দেবী, তুমি ছিল যৌবনা, তুমি যৌবন প্রাপ্ত হয়েছিল, কিন্তু তোমার কোলে যে 2 পুত্র 2জন শুয়ে আছে, এরা কারা? এদেরকে কোলে নিয়েছো কেন? বলে এরা কেউ না হে মহামুনি দেবর্ষি, এরা আমার 2 পুত্র, এক হচ্ছে জ্ঞান আর এক হচ্ছে বৈরাগ্য। এরা কেন যৌবন প্রাপ্ত হচ্ছে না? তা দেবর্ষি নারদ বহুবার চেষ্টা করলেন, সর্বশেষ উনি যোগস্থ হয়ে যখন 7 দিন ব্যাপী ভাগবতের ব্রহ্মতত্ত্বের জ্ঞান শুনিয়েছিলেন, তখন তারা যৌবন প্রাপ্ত হলেন। তা আমরা কলির প্রভাবে যৌবন হারিয়েছি, বৈরাগ্য হারিয়েছি, ব্রহ্মতত্ত্বের জ্ঞান হারিয়েছি। যদি 7 দিন ব্যাপী ভাগবত কথা এইভাবে শুনতে পারি, তখন আমাদের ভিতরে সেই যৌবন শক্তি, ভিতরের যে যৌবন শক্তি, সেটি ফিরে পাবো। তখন তরুণী ভবাম্বুধি, ওই তরুণী নৌকা, ওই ভক্তি দেবী আমাকে নিয়ে যাবেন, আর দাঁড় টানবেন কে? এক জ্ঞান রূপে এক পুত্র, আর বৈরাগ্য রূপে আর এক পুত্র, আর তাতে যাত্রী হবো আমি, প্যাসেঞ্জার। তাই ভাগবতে এসেছি, নিয়ে গেলাম কি? ভাগবতে এসে যদি আমি কিছু না নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমার জীবনটা কিন্তু বৃথা হয়ে গেল। আমাদের ভাগবতকে কিছু নিয়ে যেতে হবে। এই জন্য হচ্ছে ভাগ্যের পরিবর্তন হয় কতকগুলো কর্ম করিলে। এটার মধ্য দিয়ে আমরা ভাগবত কথা বিশ্রামে যাব। কি কি কর্ম বলেছে ভাগবতে? ভাগ্যের, আমরা অনেকে বলি না ভাগ্যের দোষ, আমরা ভাগ্যকে দোষ দিই। ভগবান বলছেন না, ভাগ্যকে দোষ দিও না, কিন্তু তুমি তোমার কর্ম ঠিক করলে তোমার ভাগ্য আবার ফিরে আসবে। কি কি করতে হবে? অনেকগুলো কথা বলেছে, অনেকগুলো কথার মধ্যে আমি মাত্র 7টি প্রসঙ্গে কথা বলব। কি করিলে আপনার ভাগ্যের পরিবর্তন হয়। প্রথমে বলছে, যিনি যজ্ঞ করেন, যজ্ঞ, এখন যে যজ্ঞটা হচ্ছে, এই যজ্ঞটার নাম কি? জ্ঞান যজ্ঞ। বলে দ্রব্য যজ্ঞ, তপ যজ্ঞ, স্বাধ্যায় যজ্ঞ, ব্রহ্ম যজ্ঞ, প্রাণ আহুতি রূপ যজ্ঞ, প্রাণায়াম রূপ যজ্ঞ। এখন যেটি করছি, এটি হচ্ছে জ্ঞান রূপ যজ্ঞ। যজ্ঞই তো বিষ্ণু, যজ্ঞের অধিপতি হচ্ছে হরি। তাই ভগবান বললেন, তুমি যাহা কিছু করো আমার উদ্দেশ্যে নিবেদন করো। তাহলে আমি যদি ভগবানের উদ্দেশ্যে নিবেদন করি, হে ভগবান, আমি কিছু জানি না, মন্ত্রহীনম ক্রিয়াহীনম বুদ্ধিহীনম সুরেশ্বর যৎ পূজিতম মায়া দেব শান্তি তৎস্তরে, আমি মন্ত্র জানি না, ক্রিয়া জানি না, তন্ত্র জানি না, হে প্রভু তোমাকে নিবেদন করি, আমি কর্মটা শুরু করিলাম, প্রভু আমাকে মুক্তি দেবে। আমরা যখন ভাগবত আসলে আসবো, একটা সংকল্প করে আসবে যে প্রভু, আজকে 2 থেকে 3 ঘন্টা ক্লাসে যখন পরীক্ষা দিয়েছিলাম, পিন পতন শব্দ হয়নি, আজকের এখানে পরীক্ষা দেওয়ার জন্য এসেছি, আমি পিন পতন কোন প্রকার শব্দ করব না। জানেন ভাগবতের আমাদের যজ্ঞগুলো পূর্ণ হয় না কেন? ভাগবতের নাম অপরাধ আছে 10 প্রকার, আর সেবা অপরাধ আছে 32 প্রকার। ভাগবত আসলে শান কথা বলা, আনমনা থাকা, সাইড টক করা, অন্য কর্ম করা, এগুলো সবই ভাগবত অপরাধের মধ্যে পড়ে যায়। কোটি কল্পকাল যদি আপনি এগুলো কাজ করেন, তাহলে ভগবান কখনো সন্তুষ্ট হবেন না। এই জন্য যজ্ঞ করিবেন। যজ্ঞ করিতে হয়, আমরা প্রত্যেকটি মানুষ কিন্তু যজ্ঞ করি। এই জন্য যজ্ঞের মধ্য দিয়ে আপনি আপনার জীবনে, পূর্ব জীবনে যদি কোনো কর্মের দোষ থাকে, সেই দোষকে আপনি কি করতে পারেন? সেই দোষ থেকে আপনি মুক্ত হয়ে পারমার্থিক চেতনায় উন্নীত হতে পারেন। আজকে
ঢাকাতে একটা যজ্ঞ হয়েছে, এই যজ্ঞটার নাম হচ্ছে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ। সমগ্র বিশ্ববাসীর জন্য মহামৃত্যুঞ্জয় একটি যজ্ঞ করা হয়েছে বেদমঠে। কিছুদিন আগে দেখলাম গীতা যজ্ঞ হচ্ছে, সেখানে হয়েছিল জিকরগাছা হচ্ছে, কিন্তু যজ্ঞ যাহা কিছু করেন না কেন ওই যজ্ঞের অধিপতি কিন্তু শ্রীহরি। যজ্ঞের অধিপতি হচ্ছে শ্রীহরি। এই জন্য যজ্ঞটা করতে হবে নিষ্ঠার সাথে করতে হবে, এবং প্রত্যেকটি মানুষের, আমাদের প্রত্যেকটি জীবের পঞ্চমহাযজ্ঞ প্রতিদিন করতে হয়। তাই তো পণ্ডিত মশাই আছেন। পঞ্চমহাযজ্ঞ কি? দেবযজ্ঞ, ঋষিযজ্ঞ, পিতৃমাতৃযজ্ঞ, নৃযজ্ঞ, ভূতযজ্ঞ। সকালে দিন যদি বলেন ওম জবা কুসুম সংকাসে মহাধুতি বন্দারিং সর্বপাপং নমঃ প্রণতশ্রী দিবাকর, অথবা হাত থেকে বলছেন পরাগ্রে বসতি লক্ষ্মী, পরমধ্যে তু সরস্বতী, পরমূলে তু গোবিন্দম, ইয়া প্রভাতে করজস্র। হয়ে গেল যজ্ঞ। সকালে উঠে মা মহালক্ষ্মী তোমাকে দর্শন করলাম, মা সরস্বতী তোমাকে দর্শন করলাম, গরমূলে গোবিন্দ তোমাকে দর্শন করে তোমার কৃপা পাই। যজ্ঞ হলো এই বিস্তার থেকে। আপনি বলুন না, দেখবেন আপনার ভাগ্যের পরিবর্তন। এগুলো বুঝছি, কিন্তু এই ক্লুগুলো নেবেন। পৃথিবীতে এসে নারী হলে মাম্পা, হে ভূমি মাতা তোমাকে স্মরণ করে মাম্পা পুরুষ হলে টানবা, হে ধরত্রী মাতা আমি তোমাকে স্মরণ করে গর্বশোধ করছি। তাহলে আপনি যজ্ঞ করেছেন পিতা মাতা। অনেকে বলে না যে আমার এখন রাহুর দোষ চলছে, আমার এখন কেতুর দোষ চলছে, আমার এখন অমুক দোষ চলছে, তো অমুক দোষ চলছে। শাস্ত্রে কি বলছে দেখেন। আচ্ছা বলেন তো, সূর্যকে কি বলা হয়? পিতা, প্রাণদায়ী শক্তি। আর চন্দ্রকে কি বলা হয়? মাতা। আজকে পূর্ণিমা না? আজকে পূর্ণিমা। ভগবান কি বলেছেন? তুমি জানবে নক্ষত্রের মধ্যে আমি সূর্য, আর আবার আমি চন্দ্র। কেন চন্দ্র? কারণ চন্দ্র হচ্ছে 27টি নক্ষত্রের অধিপতি হচ্ছে চন্দ্র। এক একটি নক্ষত্রে চন্দ্র থাকে। তাই প্রতিটি মাস সাইন্টিফিক ব্যাখ্যায় 28 দিনের মাথায় রজস্বলা হয়, রক্ত বেরিয়ে যায় 28 দিনের মাথায় চন্দ্র যখন চলে যায়। ভগববিজ্ঞান। এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে যে চন্দ্র সূর্যের সাথে আমাদের এই ব্রহ্মাণ্ডের আমাদের যুক্ত। তাই আমাদের কি করা উচিত? চন্দ্রের শক্তি নিয়েছে মাতা, আর সূর্যের শক্তি নিয়েছে পিতা। চন্দ্র সূর্য যদি ব্যালেন্স থাকে, প্রত্যেকটি গ্রহ নক্ষত্র ব্যালেন্স হয়ে যায়, মানে যিনি প্রতিদিন নিত্য পিতাকে প্রণাম করেন, যিনি প্রতিদিন মাকে প্রণাম করেন, যিনি বাবাকে খেতে দেন, মাকে খেতে দেন, বাবাকে শ্রদ্ধা করেন, মাকে শ্রদ্ধা করেন, মানে কোন গ্রহ, কোন অপশক্তি তার ধারের কাছে আসতে পারে না। তাই বলছে পিতৃমাতৃ যজ্ঞ করো। গোবিন্দের জীবন দর্শনে যান, ভাগবত খুলে পড়ুন, 3য় স্কন্ধ গোবিন্দ কি করেছেন, রামচন্দ্রের জীবনী খুলে পড়ুন, বাল্মীকি রামায়ণ, কৃত্তিবাসের রামায়ণ কি কি করেছেন। এমনকি কলির পরতত্ত্ব সীমা শ্রীমন চৈতন্য মহাপ্রভু যখন যাচ্ছেন তখন মায়ের আজ্ঞা নিয়েছেন, এবং গুরুতত্ত্ব হিসেবে সার্বভৌম পণ্ডিতকে প্রণাম করেছেন। বুঝতে হবে আপনাদের। আমরা এগুলো জানার অত্যাবশ্যক। অবশ্যই পিতৃমাতৃ আর কি নির্যোগ্য। এই যে বৃন্দাবৈ তুলসী দেবায় প্রিয়ায় কৃষ্ণস্য বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবতায় নমঃ নমঃ। কাকে দিচ্ছে? বাড়িতে একটা কালী মাতা আছে, তাকে খেতে দিচ্ছে। আর কি বাড়িতে অতিথি এসেছে, অতিথি সৎকার করছে। এই সব কিছু যাহা করছে, এই সব কিছু হচ্ছে যজ্ঞ, হচ্ছে সবই যজ্ঞ। এই যজ্ঞগুলো আমাদের করাটা দরকার, কারণ জীবকে নারায়ণকে সেবা দিতে হবে। তাহলে আপনি যজ্ঞের মধ্য দিয়ে আপনার পাপের যদি কিছু থাকে, পাপ হয়ে যায়, সেখান থেকে আপনি মুক্তি পেতে পারেন। 2 আর কি হতে পারে? দান। দান এবং মুক্তি, দানেই মুক্তি, দানেই গতি। যোগ্য দান তপস্যা নট যোগ।
যজ্ঞ, দান, তপস্যা মনীষীদের পর্যন্ত পবিত্র করে। এই তিনটি কর্ম কখনো পরিত্যাগ করবে না। শ্রীমদ্ ভগবত গীতা 18 অধ্যায় শ্লোক নম্বর 5। ওম তৎসৎ ইতি ব্রহ্মণা ত্রিবিদোষিত ব্রহ্মণা তেনমে রাষ্ট্র বিহিত পুরা। আবার বলছে দানের কথা, দাতব্যমিতি যদ্দানং দিয়তে অনুপকারিণে দেশে কালে চ পাত্রে চ তদ্দানং শক্তিকং স্থিতং যদ্দুপত্তং প্রকারার্থং ফলং বিশ্বপূর্ণীয়তে চ পরিকৃষ্টং তদ্দানং রাজসংস্থিতং আদেশকালে অপাত্রেভ্যো দীয়তে অসৎকৃতম অবজ্ঞাতং তত্তাং সৌদাহিতং। বলে উপযুক্ত স্থানে, উপযুক্ত পাত্রে, উপযুক্ত জায়গায় যদি কোনো দান করা হয়, এই দান হচ্ছে সাত্বিক দান। দেবালয়ে দান করবেন, গুরুকে দান করবেন, ব্রাহ্মণ আচার্যকে দান করবেন, যিনি গীতা পড়ে তাকে গীতা দান করবেন। বলছে না না আমি দেব না। ভগবান মনু বলছে তোমার জীবনের যাহা যাহা তুমি করেছ, এক ভাগ তোমার জন্য, এক ভাগ পৃথিবীতে যারা তোমার নিয়ে এসেছে তাদের জন্য, আর এক ভাগ যাদেরকে তুমি নিয়ে এসেছো তাদের জন্য, আর এক ভাগ জগতের আত্মকল্যাণের জন্য। বলে তুমি যদি না করো কি হবে? বলে রোগ ব্যাধি পীড়া যে কোনো ভাবে প্রকৃতি যিনি আছেন আপনাকে অধ্যক্ষ রূপে, সেই অধ্যক্ষ রূপে আপনাকে যে কোনো একটা দুর্ঘটনা, যে কোনো একটা ব্যাধি পীড়া দিয়ে আপনার কাছ থেকে ঠিক কেড়ে নেবে। আপনি নিজে জানতে পারবেন না। যতটুকু আপনার সামর্থ্যে কুলায় ততটুকু করে। ব্রাহ্মণের যদি কিছু না থাকে দেওয়ার মতো, তিনি জ্ঞান দান করবে, তাকেও নিঃস্বার্থ ভাবে করতে হবে। যার অগাধ অর্থ আছে তিনি খাদ্য থেকে শুরু করে সবকিছু করবে। যার অর্থ নেই, অনেকে আছে, ধরে উদাহরণস্বরূপ বললাম, বিপুল বলে আমার দাদা বলে ঘরে তার অর্থ নেই, কিন্তু তার শ্রম দেয়, তিনি শ্রম দিবে। বলে ওটিও জগতের সেবায় দান। বলে সকলে মিলে করলে এটা ব্যালেন্স হবে। জানেন, দুটি প্রসঙ্গে এক্সাম্পল দিয়ে আমরা দানের প্রসঙ্গে শেষ করব। গোবিন্দের কাছে বলেছিলেন, হরে কৃষ্ণ, গোবিন্দ যখন বামন অবতারে গিয়েছিলেন, একটা উদাহরণ দিই, বামন অবতারে বলির কাছে যখন গিয়েছিলেন তখন বলিকে বলেছিলেন, বলি তুমি, আমি তোমার কাছে চাই তুমি আমাকে দান করো। তখন বললেন আপনি কি চান? আচমন করতে যাচ্ছেন বলি। তখন যোগ বলে শুক্রাচার্য দেখলে ইনি হচ্ছেন স্বয়ং শ্রী হরি। উনি কুমণ্ডলের মধ্যে গেলেন। হরি বারবার একটি কাঠি দিয়ে তাকে সরানোর চেষ্টা করছেন, কিন্তু তিনি সরছেন না। তখন হরি একেবারে বাঁ হাত দিয়ে শুক্রাচার্যের বাম চোখটাকে বিদ্ধ করে দিলেন। এই কিন্তু শুক্রাচার্যের এক চোখ, তুমি গুরু হয়েও আমি স্বয়ং এসেছি তার মুক্তির জন্য, আর তুমি তাকে পথভ্রষ্ট করছো। তখন শুক্রাচার্য কুমণ্ডল থেকে বেরিয়ে আসলেন, আসমন করলেন, বলো বলি আমি যা চাই তুমি দেবে। কি চাও আপনি হে ব্রাহ্মণ দেবতা? তখন দেখছে না হরি, তখন হচ্ছে মাত্র ত্রিপাদ ভূমি চাই। ত্রিপাদ ভূমি, আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমার, সর্ব আমার। বলে বলো তুমি ত্রিপাদ ভূমি। তাই ত্রিপাদ ভূমি তিনি দিলেন। এক পায়ে ধরলেন স্বর্গ, এক পায়ে ধরলেন রক্ত, আর ভিতরে অন্তরিক্ষ আছে। হে বলি আর এক পা কোথায় দেবে? বলে হে অখিলাত্মা, হে বিভু, হে সনাতন, হে আদি পুরুষ, তোমাকে দেবতারাও কেউ পায় না। আমার কি পরম সৌভাগ্য যে তোমাকে আমি সম্মুখে পেয়েছি। তোমার চরণটা আমার মস্তকে রাখো প্রভু। আদি নারায়ণ মস্তকে রাখলেন, বলি চলে গেলেন পাতালে। নারায়ণ শুক্র শরীরে পাতালে চলে গিয়ে বললেন, বলি ক্রন্দন করে বলছেন, বলি জগতের জন্য তুমি এত স্যাক্রিফাইস করলে, দেবতাদের জন্য, শুধু আমাকে প্রাপ্ত হয়েছে তাই? বলো তুমি কি চাও? বলে আমি কিচ্ছু চাই না প্রভু। বলে আমি তোমাকে দিতে চাই। ভাগবত করে বলো কি বলছি? বলে বলি আমি তোমাকে আশীর্বাদ করি যে অমরাবতীর জন্য তুমি ফাইট করেছিলে দেবতার কাছে। আগামী কল্পে, এখন চলছে সে কল্প, আগামী কল্পে যখন কল্প হয়ে নতুন সৃষ্টি হবে, নতুন যখন সূর্যের প্রকাশ হবে, আগামী কল্পে তুমি হবে অমরাবতী রাজা ইন্দ্র।
এক দানের কারণে আগামী কল্পে বলি হবে দেবরাজ ইন্দ্র, সেটি ভগবান শ্রীকৃষ্ণকে ক্লিয়ার করেছেন। তাই বলছেন দান করবো না। আপনি তো মনে করছেন এই জন্মে আপনার জন্ম, যাতস্তি ধ্রুবং মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যু স্বা তস্মাৎ অপরিহার্যতে না অনুশোচিত মনসি। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী। আত্মার কখনো জন্মে না মরে না, এটা আপনারা জানেন সবাই। তাই কি উচিত? দান করবেন, সঠিক স্থানে দান করবেন। এই যে মন্দির, মন্দির মানে মনের দান। এরকম একটা সুন্দর তিথিতে এখানে যারা ভক্ত এসেছেন, অন্তত 800 থেকে 1000 ভক্ত হবে, নয়তো 500-700 বা তার বেশি ভক্ত হতে পারে। যে ভক্ত এসেছেন চেষ্টা করবেন আপনার বাড়ির যে প্রিয় ফল ইনি দিয়েছেন। এই যে ডাক্তার বাবু, আমি দেখেছি ওনার বাড়িতে যে এবছর ভাগবত আসর করতে গিয়েছিলাম, কি করেছেন দেখেন। আমার মতো একজন নরাধম দিবাকর, উনি এসেই বলতে নেই, উনি এসেই 100 টাকা আগে প্রণামী দিলেন। কেন? দরকার নেই, আমি তো দিব না, কিন্তু উনি আগে প্রণাম, আগে জল। উনি জানেন আমি দিচ্ছি না, দিবাকর ভক্ত বস্তুকে একটি ফল দিয়েছি, এই ফলটা কালকে ভগবানকে নিবেদন করবো, ভগবান ওই ফলটা গ্রহণ করবে, গ্রহণ করে ওটা থেকে আমি প্রসাদ নেব, আমার সন্তানরা নেবে, ভগবান আমার ভিতর থেকে ভাবটা নেবে। আর তখন বলবে যিনি দিয়েছিলেন তিনি তো অবশ্যই এই যে রয়্যালটি, রয়্যালটি মানে বোঝেন তো, অবশ্যই আমার থেকে আশীর্বাদ পাবেন। তিনি চান আর না চান, এই যে ভাব, এই প্রত্যেকটি ব্যক্তির ক্ষেত্রে। এই যে আজকে মহাদেবতা সহ এত বড় একটা অ্যারেঞ্জমেন্ট, অনেক টাকার একটা অ্যারেঞ্জমেন্ট করেছে, কিসের জন্য? কারণ দানের দুর্গতি নাশ হয়। অনাদিরাজ গোবিন্দ একইভাবে বলেছিলেন, যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন একটি মহাযজ্ঞের অনুষ্ঠান করুন। রাষ্ট্রযজ্ঞ জানেন না, যজ্ঞের যখন আয়োজন করেছিলেন ভগবান রামচন্দ্র করেছিলেন অশ্বমেধ যজ্ঞ, যজ্ঞ সবাই করেছেন, তাই যজ্ঞ করেছেন। কিন্তু গোবিন্দ একটা ডিউটি দিলেন, দাদা আপনি আমাকে একটা কাজ দেবেন, কারণ আমিও চাই, আমিও কিছু কাজ করতে চাই। হে বাসুদেব, বলো তুমি কি কাজ চাও? বলে দাদা আমি শুধু একটা কাজ চাই, যত ব্রাহ্মণ আসবে এই প্রত্যেকটি ব্রাহ্মণ আচার্যগণের পদধূত আমি করব, আর যে সকল ভক্তগণ শালপাতায় সেবা করবে এই সকল এটো কথা আমি তুলব। গোবিন্দ আচরণ শিক্ষা দিয়েছে, তার কি দরকার? এটা সেবা। তাই গান গায় না, আমরা সেবার কি বা জানি, সেবা জানে মা রাধারানী, আমরা সেবার কি বা জানি, সেবা জানে মা রাধারানী, আমরা সেবার কি বা জানি, সেবা জানে। এই যে সেবার কথা কীর্তন করে করে আমাদেরকে শিক্ষা দিয়েছে, আমরা কি না? এই জন্য আমাদেরকে চেষ্টা করেন আপনারা যজ্ঞ করবেন, সেবা করবেন, দান করবেন, তপস্যা করবেন, জীবনটাকে তপস্যায় নিজেকে মনে করবেন আমি একজন গৃহস্থ থেকে তপস্বী। কেমন করে গৃহস্থ থেকে তপস্বী হওয়া যায়? ভগবান বেদব্যাস, আপনারা জানেন দ্রৌপদী 5 জন স্বামী ছিল, 5 জন স্বামী আর কেউ না, 5 জন স্বামী হচ্ছে পঞ্চতত্ত্ব, আর দ্রৌপদী হচ্ছে স্বয়ং লক্ষ্মীর অংশ। দ্রৌপদী হচ্ছে প্রকৃতি, আর 5 তত্ত্বকে ধারণ করতে পারেন প্রকৃতি। 5 তত্ত্বই একই উৎস থেকে এসেছে, 5 তত্ত্ব এক ধর্মতত্ত্ব, আকাশ তত্ত্ব তিনি হচ্ছে যুধিষ্ঠির, আর হচ্ছে অগ্নিতত্ত্ব তিনি হচ্ছেন অর্জুন, বায়ু তত্ত্ব তিনি হচ্ছেন ভীমসেন, নকুল সহদেব জল আর মাটি তত্ত্ব। এই 5 তত্ত্বকে ধরে রাখতে পারেন প্রকৃতি, কিন্তু আধ্যাত্মিক ব্যাখ্যায় যেতে হবে। তাই বললেন মা দ্রৌপদী জগতের লোক কল্যাণের জন্য তোমার জীবনটাকে তুমি তপস্যায় পরিণত করো। কি করে করবো? প্রভু তুমি যখন এক স্বামীকে সংসার করবে, মন দেবে, তুমি কখনো অন্য স্বামীর মুখ বা কোনো কিছুই দর্শন করিবে না, তাদের সাথে কথাবার্তা এবং তাদের পাশেও যাবে না। দ্রৌপদী তাই বলেছিলেন। মহাভারতে দেখা যায় অর্জুন একদিন গান্ডীব নিয়ে আসার জন্য যুধিষ্ঠিরের পক্ষে প্রবেশ করেছে। যুধিষ্ঠির তখন বললেন কি করেছো?
সাথে সাথে বললেন তোমাকে প্রায়শ্চিত্ত করার জন্য চলে যেতে হবে। তাই অর্জুন কিন্তু প্রায়শ্চিত্ত করার জন্য তিনি চলে গিয়েছিলেন, সন্ন্যাসী হয়েছিলেন। তপস্যা, জীবনটাকে সংসারে থেকেও তপস্যা করা যায়, গৃহস্থ সন্ন্যাসী। কারণ কলিযুগে 4টি আশ্রমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আশ্রম কিন্তু গৃহস্থ আশ্রম। এই গৃহস্থ আশ্রমে স্ত্রী বলবে পকেটে টাকা নেই, সন্তান বলবে বাবা আমাকে এটা দাও, মা বলবে আমার ওষুধ কিনে দাও, বাবা বলবে আমার এটা দাও, পাড়া প্রতিবেশী ডিস্টার্ব করবে, বন্ধু বান্ধব ডিস্টার্ব করবে। আপনার ভিতরে অসংখ্য টেনশন নিয়ে আপনি হরি ভজন করেন। ভগবান বললেন এত কিছুর মধ্যে যিনি আমার ভজন করেন তাহলে তিনি কত বড় উচ্চাঙ্গের ভক্ত। এই জন্য গৃহস্থ আশ্রম কিন্তু কঠিন আশ্রম। এই গৃহস্থ আশ্রমে সবচেয়ে পরীক্ষা বেশি। এই পরীক্ষা যিনি সিদ্ধি লাভ করবে তার অন্য কোনো আশ্রম কিন্তু কলিযুগে আর লাগে না। রাধে রাধে।